হ্যাঁ স্বামী। সংসারটাকে যে কতটা আপন করে নিয়েছো, সত্যি তুমি না থাকলে কি যে হতো। কত কাজ একা হাতে সামলাও তুমি। কি যে বলেন আপনি, এ তো আমারই সংসার, আমাদের কৃষ্ণের সংসার। ঠিক করেছো তুমি। দেখো দেখো, আমি এই নতুন পদগুলি গাইছিলাম, দশাবতার স্তোত্র। শুনি তো একবার। হ্যাঁ বলছি বলছি। বাহ স্বামী, খুব সুন্দর হয়েছে। ভগবান অনেক প্রসন্ন হবেন। আপনি যেন তার সব লীলা জানেন। আপনার পদগুলিতে ভগবানের সকল লীলা হতে উঠবে। আমি এবার বিদ্যুৎ লিখব পদ্মাবতী, যদি ভগবানের কৃপা হয় তো। ভগবান আপনাকে নিশ্চয়ই কৃপা করবেন। আর আপনি যখনই কোনো নতুন পদ লিখবেন, সেটা প্রথমে জগন্নাথকে শোনাবেন। ঠিক আছে পদ্মা। স্বামী, আপনার বললো আমি তো ভগবানকে ভোগ লাগিয়েছি। আপনি সেই যে সকাল থেকে পুঁথি নিয়ে বসেছিলেন, নাও নেই খাওয়াও নেই, যা এবার স্নান সেটা শুরু। এবার কিন্তু শরীরটা অসুস্থ হয়ে পড়লো। পদ্মা পদ্মা, আমি সত্যি অসুস্থ হয়ে পড়ছি। আমি এখন কি করব? আমি কি এটা লিখবো? আমার তো লিখতে ইচ্ছে করছে। এটা লেখা কি ঠিক হবে? আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না তো। কেন স্বামী, কি হয়েছে? দেহি পদ
হবে? যেটা সত্যি সেটা লিখতে সমস্যা কোথায়? না 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 না, এটা লেখা ঠিক হবে না। না না, কিন্তু এখন আমি কি করব? নাওয়া নেই খাওয়া নেই, তাই আপনার মাথায় কাজ করছে না। আপনি স্নান সেরে কিছু মুখে দিয়ে তারপর সিদ্ধান্ত নিন। ঠিক বলেছো পদ্মা। দাও আমার গামছাটা দাও, স্নানটা করে আসি। তুমি সব গুছিয়ে রেখো, আমি প্রসাদ পেয়ে আবার লিখতে বলবো। ঠিক আছে স্বামী, এই নিন গামছা। পদ্মা পদ্মা, আমার খাবার দাও, তাড়াতাড়ি দাও। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? বসুন, দিচ্ছি। এই নিন স্বামী। কি কি রেখেছো আজ? আহ, কি সুঘ্রাণ! শাক, ডাল, চাটনি, আবার পায়েসও দেখছি। বাহ বাহ, দেখি দেখি, তোমার হাতটা দেখি। সত্যি পদ্মা, তোমার হাতের রান্নার কোনো জবাব নেই। আমার খাওয়া শেষ, আর তুমি খেয়ে নিও। এবার আমি বিস্কুটের তো সম্পর্ক করেছি। পদ্মা পদ্মা, আমার খাবার কোথায়? দাও, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। এ কি, আজ তুমি আমার আগে খেয়ে নিলে? ভোর হয়ে এলো নাকি? আপনি কতবার খাবেন? এই তো খেয়ে উঠলেন, তারপরে তো আমি খেতে বসলাম। কি বলছো তুমি? আমি তো এইমাত্র স্নান করে এলাম। খেয়েছো, খাও। মিথ্যে কেন বলছো? মিথ্যে? আমি আপনাকে মিথ্যে বলেছি? আমি নিজ হাতে খাইয়েছি আপনাকে। আমার রান্নার প্রশংসা করে আপনি আমার হাতেও চুমো খেলেন, এখন সব ভুলে গেলেন। কি? সত্যি করে বলো পদ্মা, আমার ঘরে কে এসেছিল? কি? খবরদার, মুখ সামলে কথা বলুন। না না, মানে আমি তো কখনো তোমার সঙ্গে এমন ব্যবহার করি না। হ্যাঁ, তাই তো। আজকে আপনার আচরণটা অন্যরকম ছিল। আপনি যখন ঘরে আসলেন, আমাদের ঘরটা দিব্য আলোয় পড়ে গেছে, দিব্য গন্ধে পড়ে গেছে। এই যে পোশাকটা পাচ্ছি, মনে হচ্ছে অমৃত। রোজকার মতো লাগছে না। আপনি পোশাক পেয়ে তো গীত গোবিন্দ লিখতে চলে গেলেন। কি বলছো তুমি পদ্মা?
করে গেছো। পদ্মা পদ্মা, তুমি যে তার দর্শন পেলে, তাকে তুমি নিজ হাতে খাওয়ালে, তার তোমার চরণ ধরি আমায় দাও। স্বামী, এ কি করছেন আপনি? আমার যে পাপ হবে। এবার আপনি শান্ত হন। চলুন স্বামী, এবার শ্রীক্ষেত্র পুরীধাম থেকে ঘুরে আসি। এবার যে জগন্নাথের গোবিন্দ কৃষ্ণ আমার বেলা। হ্যাঁ পদ্মা, তাই চলো, তাই চলো। জয় জগন্নাথ। রায়পুরে জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। হে প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন, আমার প্রণাম গ্রহণ করুন। হে প্রভু, হে প্রভু, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে এসেছি। তোমায় গীত গোবিন্দ শোনাবো বলে। আমার ভুল ত্রুটি তুমি মার্জনা করো প্রভু।
হয়ে যাচ্ছে। পান্ডার এসব কি দিয়ে যাচ্ছে? এসব ফল ডালা আমরা খেতে পারবো না। এই বলে দিলাম, আমি প্রতিদিন একাদশী করবো নাকি? এটা আমার কি করার আছে দাদা? কি করার আছে মানে? কিছু বলতে পারিস না? মুখরোচক কিছু বানাতে? কিন্তু সেই অনন্তকাল ধরে সেই একই সেবা করে যাচ্ছে দাদা। প্রতিদিন তো কোনো নতুন নতুন পদ তৈরি করছে। এতে বলার কি আছে? বাড়ির বউ রান্না করবে, এটাই তো স্বাভাবিক। লতিকে বল ইউটিউবে সার্চ দিতে, দেখুক রান্নায় কি আছে, নতুন কি আছে। এই পোলাপান এই চুপ করে বস এই সাইড La 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 এত খুশি কেন? ও দাদা, এ আবার কোন পাগল? জগন্নাথের রাজ্যে কোনো সুস্থ লোক আছে? পুরাণ বাঙালি ভাত পায় না? জানি। যত সব কিরে সই, পাকা কথা হয়ে গেছে নাকি? জানি না সই, বাবা আর ভাই গেছে পাকা কথা বলতে। ওমা তাই? তা ছেলের বাড়ি কোথায়? ডাকা দিয়া। তোকে ডাকাতি করে নিয়ে যায়নি তো? বাঁশি শুনে আর কাজ নাই, ছেড়ে ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, ছেড়ে ডাকা দিয়া বাঁশি। ছেড়ে দিন করে 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 রাতের তো কথা নাই, ডাকা দিয়া বাঁশি।
ও ভালো কথা, পাকা কথা হয়ে গেছে। সামনের সপ্তাহে তোর বিয়ে, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। বিয়ের কোণে এত বাইরে থাকা চলবে না, এই আমি বলে দিলাম। ও আরেকটা কথা, তোর কাছে 5টা টাকা হবে? হ্যাঁ হবে, এই না। টাকা দিয়ে কি করবি? আর বলিস না, তোর বিয়ে ঠিক হয়েছে বলে বন্ধুরা বায়না করছিল মিষ্টি খাবে। তখন কত টাকা খরচ করার সময়, তখন সীতানাথ প্রভুর দোকান থেকে 5 টাকা দামে চিপস খাইয়ে দিয়েছি। কোথায় জয়কালীর রসগোল্লা আর কোথায় সীতানাথ বাবুর চিপস? এই তুমি চুপ করো। বিয়েতে কত খরচা হয় জানো? তোমরা তো পার্লারে গিয়ে বসে থাকো। আমাকে লাল বেনারসি দিও, আমাকে সীতাহার দিও। তোমরা কি বুঝবে? যত চিন্তা তুই পুরুষ মানুষের। ওর বর বলেছে একটা সাইকেল আর একটা রেডিও ছাড়া নাকি বিয়ের পিড়িতে বসবে না। চিন্তায় আমার চোখের ঘুম চলে যাচ্ছে। যত সব এই রাতে চলে আসিস। এই কোথায় যাচ্ছিস? ছেলের নাম কি? ওর কথা ছাড় তো। কার কথা বলবো? তা তুই বল না, তোর হবু বরের নাম কি? স্বামীর নাম মুখে আনতে নেই। ও এখনই? পাশে কি করে? পাঠশালায় পাঠদান করে। কি? মাস্টার মশাই? ছি 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 ছি। কেন সই এভাবে কেন বলছিস? মাস্টাররা কি মানুষ না? মানুষ তো বটে, তবে এরা খুব বদরাগী। ওরা যদি বলে দিন তবে দিন, যদি বলে রাত তবে রাত। ওরা সারা জীবন ঘরের বউকে নিজের ছাত্রী বানিয়ে রাখে। ওদের কথা কোনো খরচা হয় না। এখনো সময় আছে সই, বিয়েটা ভেঙে দে। এই ছেলে এই তার হয় না সই। সাইডে বয় ওর ছবিখানা দেখে সাইডে বয় আমি যে